ইয়েস ইওর অনার, ওই ছবি আর বিমানের টিকিট সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। আসামি বিকেল 4টায় অন্ধ স্কুল উদ্বোধনে ছিলেন সত্যি, এবং সন্ধ্যে 7টায় সত্যি সত্যি তিনি চট্টগ্রাম থেকে বিমানে ঢাকা এসেছেন। কিন্তু দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত উনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন সেদিন দুপুর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত? চট্টগ্রামে। কি করছিলেন? সাগরে সাঁতার কাটছিলাম। মিথ্যে কথা ইওর অনার, উনি ঢাকায় ছিলেন এবং আমি তা প্রমাণ করে দেব। মিস্টার আসলাম শেঠ, আপনি কবে চট্টগ্রামে গিয়েছিলেন? ঘটনার 2 দিন আগে, 4 আগস্ট। বিমানের যাত্রী তালিকায় আপনার নাম পাওয়া যাবে? আমি বাইরে গিয়েছিলাম প্রাইভেট কারে। আপনি কনফার্মড? জি, আমি কনফার্ম। হিয়ার ইজ এ পয়েন্ট ইওর অনার। আমার প্রতিপক্ষের বিজ্ঞ ব্যারিস্টার সহ দেশের প্রতিটি লোক জানেন ওই দিন 4 আগস্ট উপকূলের প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত হানার আশঙ্কা ছিল। সমুদ্র বন্দরগুলোর জন্য 6 নম্বর মহা বিপদ সংকেত ছিল। আর সেদিন কোন নদীতে ফেরি বা লঞ্চ স্টিমার চলাচল করেনি। এই সেই রিপোর্টের কপি ইওর অনার। সেই লেখা সাদা কোটটি আদালতে উপস্থিত করার জন্য আমি 2 দিনের সময় প্রার্থনা করছি, এবং সেই সাথে এই 2 দিনের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে রাখার অনুমতি চাচ্ছি, যাতে করে আসামি পক্ষ প্রমাণ গায়েব করার সুযোগ না পায়। প্রার্থনা মঞ্জুর করা হলো, এবং সেই সাথে আসামিকে 2 দিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেওয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। আমার বন্ধু বিনয়া দিল মে আনা। ছি ছি, আপনার লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? ইউনিফর্ম পরে ডিউটি অবস্থা আপনি মদ খাচ্ছেন? আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনার কি? এটা আপনার কোর্ট নয়, এটা আমার থানা, আমার রাজত্ব। বুঝতে পেরেছি, আপনি আকবর শেঠের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কত টাকা দিয়েছে আকবর শেঠ? কত টাকা? তা দিয়ে আপনার কি দরকার? আপনার ক্ষমতা থাকলে যান, কেস করুন আমার নামে, প্রমাণ করুন আমি ঘুষ খেয়েছি। প্রমাণ আজ না পেলেও একদিন একদিন পাবই। বেঈমান চিরদিন বেঁচে থাকতে পারে না, মনে রাখবেন। একদিন এই নাজমা সুলতানা আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে, আর আপনার প্রভু আকবর শেঠের ভাইকে ফাঁসির দড়িতে ঝোড়াবই। যেভাবেই হোক কোর্ট আজ রাতেই বের করবো। আরে হ্যাঁ, যান। আরে যান, বিরক্ত করবেন না, যান। এই পুলিশ, উকিল সাহেব কিন্তু তোমার চাকরি ঠিকই খাবে। চাকরি হারাবার আগে 5 লাখ টাকা কামাতে পারো। কিভাবে? আমাকে 2 ঘন্টার জন্য এখান থেকে যেতে দাও। আমার জানাই আছে কোর্টটা কোথায়। যাব, কোর্টটা চালাবো, ফেরত আসবো। কিন্তু টাকা? আকবর শেঠের ভাই আসলাম শেঠ জবান পাক্কা। সময় মাত্র 2 ঘন্টা। প্রয়োজন হলে তুমি আমার গাড়ি নিয়ে যাও। তার আর দরকার হবে না, আমার সাঙ্গপাঙ্গরা বাইরে আমার অপেক্ষায় আছে। শালার পেতি মাতাল, টাকার কথা শুনি বেহুশ। উকিলের বাচ্চা তুই? হ্যাঁ, কোর্টটা পাওয়া দরকার। এটা পড়ালে তো চলবে না। তাহলে এবার তোকে শুদ্ধ পুড়িয়ে দেবো। না 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 না, 1 খুনের কেসই তো ফাঁসি, ডাবল খুন করলে যে কি শাস্তি হবে? ইন্সপেক্টর আপনি? পেতি মাতাল, টাকার লোভে বেহুশ হয়ে পড়েছিলাম। তাহলে 5 লাখ টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া তোমার সাজানো নাটক ছিল? তুই আর তোর ভাই আকবর শেঠ কি মনে করিস থানা কি একটা দোকান? টাকা থাকলে পুলিশ, ইমান, আইন কেনা যায়। এবার টের পাবে পুলিশ কি জিনিস।
উভয় পক্ষের সওয়াল জবাব, সাক্ষী প্রমাণ এবং রক্তমাখা সাদা কোট ও আসামির ব্যবহার করা অবৈধ পিস্তল থেকে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি আসলাম শেঠ নিহত মিস মিনিকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং তাকে পিস্তলের উপর্যুপরি 3টি গুলি করে হত্যা করেছে। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে তাকে দোষী সাব্যস্ত করছে এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করছে। কেন আজ মাতাকে গুলি করেছিলি? মুন্না মুন্না মুন্না, আমার শত্রুর গুলি বুক পেতে নিয়ে তুই আমার বুক থেকে উঠে গেলি। মুন্নার শক্তি তোর জানা নেই, সেই জন্য মারলাম। শোন, শক্ত সুপারি পানিতে ভিজিয়ে নরম করে চিবোতে হয়। মুন্নাকে এখন প্রেম সাগরে ডুবে নরম হতে দে, তারপর কেমন ফিল করছেন? ফাইন। ওনার এখন রেস্টের প্রয়োজন। হাসপাতালে এভাবে ভিড় করা ঠিক হবে না। রহিম চাচা, আপনাদের হাসপাতালে ভিড় করা ঠিক হবে না। আমাকে বাঁচাতে গিয়ে যে গুলি খেয়েছে তার জন্য দোয়া করেন। আচ্ছা, আপা, তোমার কোথাও গুলি লাগেনি তো? তুমি ঠিক আছো তো আপা? ওনার দয়ায়। তোমরা এখন যাও, দেখছো না আমাকে ঢুকতে দিচ্ছে না? তবে ভাইজানের কি অবস্থা আমার এই ব্রিটিশ আমলের রানী মার্কা টাকায় বলে দেবে। রানী, তোর উপর আমার সব ভরসা। রানী পড়লে 10 গুলিতেও ভাইজানের কিচ্ছু হবে না। এই রানী 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 রানী। জি না, আমার এই রানী মার্কা টাকার কথা বলছি। আমার এই রানী বলছে ভালো হয়ে গেছে। আপনি তো ভিতর থেকে এলেন, কেমন দেখলেন? মনে তো হলো ভালোই আছেন। উনি এখন কথাও বলছেন। হ্যাঁ, হতেই হবে। আমার এই রানী আজ পর্যন্ত আমার সঙ্গে বিট্রে করেনি। সত্যি বলছি ম্যাডাম। আপনাকে দেখলেই মনে হয় আপনার সাথে কেউ বিট্রে করবে না। গুড মর্নিং। গুড মর্নিং। মায়ের কোলে যে মুন্না জন্ম নেয়, সে গুন্ডাও নয়, রংবাজও নয়। সে মানুষই জন্ম নেয়। আর মানুষ মানুষের ঘর ভাঙে না, ঘর গড়ে। ঘর, ঘর তো আমারও ছিল।
আমি পারি না, আমি সহ্য করতে পারি না। ওই দৃশ্য মনে পড়লে, এই নাম্বার 17 চোখে পড়লে আমি উন্মাদ হয়ে যাই। মনে হয় ওকে হাতে পেলে ওর কলিজাটা ছিঁড়ে আমি টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াতাম। কে কে নাম্বার 17? আজও খুঁজে পাইনি। সেই থেকে আমার মা নেই, বাবা নেই, বোন নেই, কোনো আপনজন নেই। মুন্না নামের মানুষটাও নেই। আছে মুন্না রংবাজ, মুন্না গুন্ডা। ম্যাডাম, আপনি জানেন না, সেই রাতে আপনার ঘরে রানীর সাথে কথা বলতে বলতে আপনি আমার কোথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিলেন। আমি দুঃখিত, সত্যি আমি দুঃখিত। কিন্তু তোমার বুকের মধ্যে যে জ্বালা, সে তো ভালোবাসার জ্বালা। মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, তাকে এমন ঘৃণায় বদলে দিলে কেন? ম্যাডাম, আইন যখন নাম্বার 17কে খুঁজে বের করতে ব্যর্থ হলো, তখনই একদিন দেখা হয়ে গেল আকবর শেঠের সাথে। সে আমাকে বলল, অপরাধী অন্ধকার জগতে বসবাস করে, তাকে ধরতে হলে অন্ধকারের বাসিন্দা হতে হবে। আর তাই তুমি আকবর শেঠের মতো মুখোশধারী শয়তানের চক্রান্তে জড়িয়ে গেলে। আজ তো বুঝতে পারছো, মুন্না হতে পারত মানুষের সহায়, সমাজের বন্ধু, আর সেই হয়ে গেল গুন্ডা, রংবাজ, শয়তানের বন্ধু, মানুষের শত্রু, আইনের দুশমন। এতদিন তাই ছিলে, কিন্তু আজ থেকে তুমি বদলে যাবে। আবার তুমি সেই আগের মুন্না হবে। না, এখন আর তা সম্ভব নয়। 1000 বার সম্ভব। তোমার ভেতরে যে বিবেকটা বেঁচে আছে, আমি তা মন প্রাণ দিয়ে বুঝতে পেরেছি। আমি তোমার মনুষ্যত্বকে বিশ্বাস করি। না 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 ম্যাডাম, না। আপনি বিশ্বাস করলেও এই সমাজে আমাকে বিশ্বাস করার মতো কেউ নেই। আমার জন্য সবার মনে শুধু ঘৃণা, ভয়, সন্দেহ আর আতঙ্ক। কেউ কেউ আমাকে বিশ্বাস করতে পারে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, কেউ না, কেউ না। কে বলেছে? এখন এই সমাজে এমন মানুষ আছে যে নিশ্চিন্তে তোমার উপর বিশ্বাস করে, ভরসা করে, তোমাকে ভালোবাসে, তোমার জন্য ভাবে, তোমাকে সুন্দর দেখতে চায়।